সেই গ্রাম যেখানে অনেক মানুষ বছরের পর বছর ধরে রয়ে যায়। এক নদী যেখান থেকে ভুল পথে পা বাড়ালে নাকি বেঁচে ফেরা সম্ভব নয়। আর এক নদী যেখানে জলের বদলে রক্ত প্রয়োজন। এগুলো সবই এমন সব জায়গার কথা যেখানে জল পর্যন্ত বিশ্বাস করা কঠিন। কিন্তু সত্যিটা হলো এগুলো সবই আমাদের এই পৃথিবীতেই বিদ্যমান। আমাদের এই পৃথিবীতে এমন অনেক জায়গায় আছে যা তাদের নিজেদের জগতেই উপস্থিত, যেসব জায়গার রহস্য বিজ্ঞানীরাও আজও উদ্ঘাটন করতে পারেননি। আর আজকের ভিডিওতে আমরা এমনই কিছু রহস্যময় জায়গায় ঘুরে আসব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নম্বর ৭, রোরোইমা পর্বত, মাউন্ট রোরোইমা। এই জায়গাটা এমনই যেখানে জলও যেন জল নয়, বরং পর্বতমালার মাঝে এক আলাদা জগৎ। কিন্তু সত্যিটা হল ভেনেজুয়েলার এই গ্রামটি রোরোইমা পর্বত নামে পরিচিত। এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং প্রাকৃতিক বিস্ময়। উচ্চতা ২৮১০ মিটার। রোরোইমা পর্বতের চূড়া সমতল, আর এখানে রয়েছে এক জলপ্রপাত যা পৃথিবীর অন্যতম সুন্দর জলপ্রপাত। ন্যাশনাল জিওগ্রাফিকের গবেষণা অনুযায়ী এই পর্বতটি ২ বিলিয়ন বছরেরও বেশি পুরানো। অন্যান্য পর্বতমালা থেকে এটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল। কিন্তু ১৮৬৪ সালে প্রথম যিনি এই পর্বতটির চূড়ায় পা রাখেন তিনি সত্যিই অবাক হয়েছিলেন। কারণ বাকি বিশ্ব জানত পর্বতটি সমতল, কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়ে দেখলেন। গবেষকরাও এখানে এসে হতবাক। এখানকার পরিবেশে অনেক ধরনের অদ্ভুত প্রাণীর সন্ধানও পাওয়া গেছে। গবেষকরা এমন কিছু প্রাণী ও গাছপালা খুঁজে পেয়েছেন যা আগে কখনো দেখা যায়নি। এই পর্বতের ৫৩% প্রজাতি পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। নম্বর ৬, কোয়ালিমতু ত্রিরঙ্গা হ্রদ, কেলামতু কালার্ড লেকস। ইন্দোনেশিয়ার ফ্লরেস দ্বীপে এমন এক জায়গা আছে যা অত্যন্ত সুন্দর এবং প্রতি বছর বহু পর্যটক এখানে আসেন। কিন্তু এই দ্বীপের এমন ৩টি হ্রদ আছে যা ভীষণ রহস্যময়। এই ৩টি হ্রদ একই জায়গায় অবস্থিত, কিন্তু প্রতিটি হ্রদের জল সম্পূর্ণ ভিন্ন রঙের। আর এই রঙগুলো শুধু সূর্যের আলোর জন্য নয়, এরা নিজেরাই রং পরিবর্তন করে। বছরে অনেকবার, এমনকি প্রায় একই সময়ে এরা রং বদলাতে থাকে। কিন্তু আজও পর্যন্ত এই ৩টি হ্রদের জল কখনো একই রঙে দেখা যায়নি। ফ্লরেস দ্বীপের এই জায়গাটি কোয়ালিমতু ন্যাশনাল পার্ক নামে পরিচিত। পার্কের কর্তৃপক্ষ জানান এই ৩টি হ্রদ আসলে সক্রিয় আগ্নেয়গিরির মুখে অবস্থিত। আগ্নেয়গিরি থেকে নির্গত গ্যাস হয়তো এই হ্রদের জলের সঙ্গে বিক্রিয়া করে, যার ফলে এদের রং পরিবর্তন হয়। কিন্তু তবুও কেন এদের রং এত ভিন্ন তা আজও এক রহস্য। নম্বর ৫, ফুটন্ত নদী, বয়লিং রিভার। অ্যামাজন জঙ্গল পৃথিবীর বৃহত্তম বন, যা ৮টি দেশে বিস্তৃত। কিন্তু এর গভীরে রয়েছে এক নদী যার জল সব সময় ফুটন্ত অবস্থায় প্রবাহিত হয়। এই নদীটি শ্যানাই টেম্পেস্কা নামে পরিচিত এবং এটি একটি বিশ্ব উষ্ণায়িত নদী। ৬ কিলোমিটার দীর্ঘ এই নদীর জল নিচের দিকে প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে। এর মানে হল যদি কোনো প্রাণী বা মানুষ এই নদীতে পড়ে যায় তবে তার বেঁচে থাকা সম্ভব নয়। এই নদীটিকে দীর্ঘকাল ধরে কেবল কিংবদন্তি হিসেবেই গণ্য করা হতো। কিন্তু এক বিজ্ঞানী আন্দ্রেস রুজো এই নদীটি খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। ২০১২ সালে তিনি এটি অ্যামাজন জঙ্গলে খুঁজে পান। যখন রুজো এই নদীর তাপমাত্রা মাপেন তখন তা প্রায় ১০০ ডিগ্রি সেলসিয়াস ছিল। কিন্তু এখন প্রশ্ন হল এই নদীর জল এত গরম কেন? একটি সম্ভাব্য কারণ হল এখানে একটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে, যার কারণে জল গরম। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল এই নদীর কাছে কোনো সক্রিয় আগ্নেয়গিরির চিহ্ন নেই। কিছু বিজ্ঞানী মনে করেন ইয়াকু মামা নামের এক আধ্যাত্মিক সত্তা এই জলকে গরম রাখে। তবে বিজ্ঞানীরা মনে করেন যে পৃথিবীর গভীরে থাকা ফাটলগুলো থেকে তাপ ওঠে আসে এবং ভূপৃষ্ঠে বেরিয়ে নদীর জলকে গরম করে তোলে। নম্বর ৪, বাঁকা বন, ক্রুকেট ফরেস্ট। পৃথিবীর সব গাছ যখন সোজা উপর দিকে বাড়ে তখন পোল্যান্ডে এমন এক জঙ্গল আছে যেখানে সমস্ত গাছ অস্বাভাবিকভাবে মেকে আছে। এই জঙ্গলটি ক্রুকেট ফরেস্ট নামে পরিচিত, যেখানে প্রায় ৪০০টিরও বেশি গাছ রয়েছে যাদের গোড়া থেকে প্রায় ৯০ ডিগ্রি কোণে বেঁকে গেছে। কিন্তু এই গাছগুলো আবার মাটির দিকে ফিরে আসে এবং তারপর আবার উপরের দিকে উঠে যায়। প্রশ্ন হল এটা কিভাবে সম্ভব? এই অদ্ভুত এবং অজানা গাছগুলির জন্য অনেক তত্ত্ব রয়েছে। একটি তত্ত্ব অনুসারে ছোটবেলায় সম্ভবত কোনো ভয়াবহ ঝড় বা ভূমিকম্পের কারণে গাছগুলো এমনভাবে বেঁকে গিয়েছিল।
দ্বিতীয় তত্ত্ব হল এই এলাকায় মাধ্যাকর্ষণ শক্তি অস্বাভাবিক, কিন্তু আরেকটি তত্ত্ব অনুসারে এই ধরনের গাছ মানুষের দ্বারা ইচ্ছাকৃতভাবে বাঁকানো হয়েছে, যাতে তারা প্রকৃতির এক অদ্ভুত শিল্পকর্ম তৈরি করতে পারে। এবং এই শেষ তত্ত্বটি গাছগুলির জন্য সবচেয়ে বেশি আলোচিত ব্যাখ্যা। নম্বর 3, কালাচি ঘুমন্ত শহর, দ্য স্লিপিং সিটি অফ কালাচি। কাজাখস্তানের এক ছোট্ট গ্রাম যার নাম কালাচি। এই গ্রামে 2000 সালের দিকে এক অদ্ভুত ঘটনা ঘটে। এখানে মানুষ হঠাৎ করে ঘুমিয়ে পড়ত, এমনকি টানা 6 দিন পর্যন্ত। যখন তাদের ঘুম ভাঙত তখন তারা কিছুই মনে করতে পারত না। প্রথমে কেবল 1-2 মানুষের এই সমস্যা দেখা দিলেও পরে বিশাল সংখ্যক মানুষ এতে আক্রান্ত হয়। যখন গবেষণা শুরু হয় তখন ধারণা করা হয়েছিল যে এখানে কোনো বিষাক্ত খাবার বা জল আছে, যার কারণে এমন হচ্ছে, কিন্তু সব পরীক্ষায় সবকিছু স্বাভাবিক প্রমাণিত হয়। 2 বছর পর 2000 সালের দিকে দেখা গেল যে গ্রামটির কাছে একটি বিশাল ইউরেনিয়াম খনি রয়েছে। সেখান থেকে একটি গ্যাস নির্গত হচ্ছিল, যা বাতাসে মিশে অক্সিজেনের পরিমাণ কমিয়ে দিচ্ছিল। আর এই কারণেই গ্রামের মানুষ ঘুমিয়ে পড়ত। নম্বর 2, রক্তের জলপ্রপাত, ব্লাড ওয়াটারফলস। আপনি নিশ্চয়ই অনেক জলপ্রপাত দেখেছেন, কিন্তু অ্যান্টার্কটিকায় এমন এক জলপ্রপাত আছে যা দেখলে মনে হবে এটি জল নয়, বরং রক্ত। এই জলপ্রপাতটি টেইলর গ্লেশিয়ার থেকে প্রবাহিত হয় এবং এটি ব্লাড ফলস নামে পরিচিত। সর্বপ্রথম অস্ট্রেলিয়ান ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেইলর এটি আবিষ্কার করেন। বহু বছর আগে তিনি ভেবেছিলেন যে জলটি সত্যিই রক্তসদৃশ, কিন্তু যখন তিনি গবেষণা করেন তখন অবাক করা তত্ত্ব উঠে আসে। বিজ্ঞানীরা দেখেছিলেন যে সমুদ্রের জল যখন -17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও জমে না, তার কারণ ছিল হিমবাহের নিচে একটি হ্রদ। সেই হ্রদের জলে লবণের পরিমাণ স্বাভাবিক জলের চেয়ে অনেক বেশি, আর এই কারণে জল স্বাভাবিকের চেয়ে কম তাপমাত্রাতেও জমে না। আর এই জলের লাল রঙের কারণ হল বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন যে জলে প্রচুর পরিমাণে আয়রন বিদ্যমান। যখন এই জল হিমবাহের ভেতর থেকে বেরিয়ে আসে তখন বাতাসের সংস্পর্শে এসে আয়রন অক্সাইডে পরিণত হয়, আর এই কারণেই জলের রং লাল দেখায়, ঠিক যেমনটা মাটিতে ঘটে। নম্বর 1, নরকের দ্বার, ডোর টু হেল। তুর্কমেনিস্তানের কাওরাম মরুভূমির মাঝে এমন এক আগ্নেয়গিরি আছে যা প্রায় 50 বছর ধরে জ্বলছে। এটিকে নরকের দ্বার বা আগুনের কূপ বলা হয়। বৃষ্টি হোক বা না হোক, এই আগুন সব সময় জ্বলতে থাকে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় এই দ্বীপে একসময় প্লেগে আক্রান্ত হাজার হাজার মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, যেখানে তারা ধুকে ধুকে মারা গেছে। তাদের আত্মারা নাকি আজও এই দ্বীপে ঘুরে বেড়ায়। কিছু মানুষ বলেন এখানে গেলে কেবল হিংসাত্মক আর ভয়ঙ্কর আত্মার আর্তনাদ শোনা যায়। একসময় এটি মনোরঞ্জনের পার্ক হয়েও সেই ভয়াবহ ইতিহাসের অভিশাপ থেকে মুক্তি দেয়নি। এখানে যারা অনুসন্ধান করতে গিয়েছিল তারাও অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছে। নম্বর 4, কৈলাস পর্বত, ঈশ্বরের গোপন আস্তানা। কৈলাস পর্বত হিমালয়ের বুকে এমন এক রহস্য যা আজও বিজ্ঞানীদের রাতের ঘুম হারাম করে রেখেছে। পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলির মধ্যে এটি অন্যতম, কিন্তু এর চূড়ায় আজও কেউ পৌঁছাতে পারেনি। অসংখ্য পর্বতারোহী এটিকে জয় করার চেষ্টা করেছেন, কিন্তু রহস্যময়ভাবে সবাই ব্যর্থ হয়েছেন। কেউ হয়তো ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েছেন, আর কেউ চিরতরে হারিয়ে গেছেন। 1950 সালে একজন চীনা পর্বতারোহীকে নাকি কৈলাস পর্বতে বন্দী করা হয়েছিল। যখন তারা তাকে হত্যা করতে চেয়েছিল তখন তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। যারা একে অপরের ওপর হত্যা করতে চেষ্টা করেছিল তারা বাড়ি বিক্রি করার আগে কোয়ারেন্টাইন চেয়েছিল। এরপর থেকে অনেকেই এখানে গিয়ে রহস্যময়ভাবে পুড়ে গেছে বা অদৃশ্য হয়ে গেছে। মানুষ মারা গেলে তার শরীর পচন ধরে, কিন্তু কৈলাস পর্বতের আশেপাশে এমন কিছু প্রাকৃতিক শক্তি আছে যা এখানকার মৃতদেহকে অক্ষত রাখে, এমনকি সময়কেও ধীর করে দেয়। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এখানকার চৌম্বকীয় ক্ষেত্র মানুষের মানসিক এবং শারীরিক অবস্থাকে প্রভাবিত করে। কিন্তু এর পেছনে আসল কারণ কি? এই পর্বত কি সত্যি ঈশ্বরের বাসভূমি, নাকি অন্য কোনো প্রাচীন সভ্যতার গোপন প্রবেশদ্বার? নম্বর 3, বারমুডা ট্রায়াঙ্গল, যেখানে সবকিছু হারিয়ে যায়। হ্যাঁ, এক এমন ক্ষেত্র যেখানে জাহাজ, বিমান এবং মানুষ কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। আর এই কারণেই এই স্থানকে সমুদ্রের অভিশপ্ত ত্রিভুজ বলা হয়। গত কয়েক দশক ধরে বারমুডা ট্রায়াঙ্গলে অসংখ্য রহস্যময় ঘটনা ঘটেছে, কিন্তু এই স্থানের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এখানে কোনো অপশক্তির বিপদ নেই।
বিজ্ঞানীরা অদ্ভুত চৌম্বকীয় ক্ষেত্র এবং সূর্যের কার্যকলাপকে এই রহস্যের কারণ বলে মনে করেন। তাদের মতে এই চৌম্বকীয় ব্যতিক্রমগুলি দিক নির্ণয়কারী যন্ত্রকে অকার্যকর করে দেয় এবং বিপজ্জনক ইলেকট্রনিক ত্রুটি সৃষ্টি করে। তবে একটি বিষয় পরিষ্কার, এই অঞ্চলে যা কিছু প্রবেশ করে তা ভিন্নভাবে প্রভাবিত হতে পারে। কিন্তু এই সব কিছু কি শুধুই প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র যার রহস্য আজও অমীমাংসিত? নম্বর 2, হয়বাক পাহাড়, যেখানে মানুষ পাগল হয়ে যায়। নরওয়েতে অবস্থিত হয়বাক পাহাড় পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং নিষিদ্ধ পাহাড়গুলির মধ্যে একটি। এই পাহাড় সম্পর্কে বলা হয় যে এখানে কোনো ব্যক্তি বেশি দিন থাকতে পারে না। এখানকার রহস্যময় পরিবেশ নাকি মানুষের মস্তিষ্কে এতটাই প্রভাব ফেলে যে মানুষ পাগল হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন যে এই পাহাড়ের চারপাশে এক অদৃশ্য শক্তি কাজ করে, যা মানুষকে অদ্ভুত ধরনের বিভ্রম দেখায় এবং তাদের মনের ওপর নিয়ন্ত্রণ নেয়। বিজ্ঞানীরা এর কারণ খুঁজে বের করার চেষ্টা করেছেন, কিন্তু কোনো সন্তোষজনক ব্যাখ্যা মেলেনি। এটি কি কোনো প্রাকৃতিক শক্তি, নাকি অন্য কোনো অদেখা সত্তার প্রভাব? এই পাহাড়ের ভেতরে কি এমন কিছু আছে যা মানুষের মানসিক স্থিতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়? এই পাহাড়ের নীরবতা কি আসলে কোনো আর্তনাদ লুকিয়ে রেখেছে? নম্বর 1, আওকিগাহারা জঙ্গল, মৃত্যুর হাতছানি। যদি পৃথিবীতে কোনো জায়গা সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় হয়, তাহলে জাপানের আওকিগাহারা জঙ্গল সেই তালিকার শীর্ষে থাকবে। ফুজি পর্বতের কাছে অবস্থিত এই জঙ্গলকে আত্মহত্যার জঙ্গল নামেও ডাকা হয়। প্রতি বছর এখানে অসংখ্য মানুষ নিজেদের জীবন শেষ করতে আসে। কিন্তু এটি শুধু একটি দুর্ঘটনা নয়। বলা হয় এই জঙ্গলে কোনো অদৃশ্য শক্তি বিদ্যমান, যা মানুষকে আত্মহত্যা করতে প্ররোচিত করে। জঙ্গলে প্রবেশ করা মানুষজন অনেক ভয়ঙ্কর জিনিসের অভিজ্ঞতা লাভ করেছে। চারপাশে ভেসে আসা ফিসফিসানি, গাছের ফাঁকে অদ্ভুত ছায়া এবং গভীর কুয়াশা, যেখানে মানুষ পথ হারিয়ে ফেলে। এমনকি গাইড ট্যুরের সময়ও লোকজনকে সতর্ক করা হয় যে তারা যেন জঙ্গলের বেশি গভীরে না যায়, অন্যথায় ফিরে আসা কঠিন হতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই জঙ্গলের রহস্যময় নিস্তব্ধতা এবং এখানকার মাটিতে থাকা চৌম্বকীয় উপাদান মানুষের মানসিক স্থিতিকে প্রভাবিত করতে পারে। কিন্তু স্থানীয়রা এটিকে অভিশপ্ত আত্মাদের বাসস্থান বলে মনে করে। এই জঙ্গল কেবল একটি জায়গা নয়, বরং একটি ভয়ঙ্কর ধাঁধা, যার রহস্য আজও অমীমাংসিত। আপনাকে এই স্থানগুলো সম্পর্কে কি মনে হয়? এগুলো কি কেবল পুরনো কল্পকাহিনী, নাকি এর মধ্যে সত্যিই কোনো সত্য লুকিয়ে আছে? যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কমেন্টে জানান।